হ্যালো গাইজ, গুড মর্নিং। কেমন আছেন? সবাই ভালো আছেন? আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি তোমাদের লঙ্কা আওয়ার উদ্দেশ্যে, ভ্রমণের উদ্দেশ্যে যাচ্ছি। আজকে আমাদের কলেজ থেকে, কুচবিহার কলেজের বাংলা ডিপার্টমেন্ট থেকে আমাদের পিকনিকে যাচ্ছি। তো ব্লগটার সাথে থাকো। সেই জায়গাটা নিয়ে খুবই সুন্দর, কিন্তু আমি আজকে ফার্স্ট টাইম যাচ্ছি জীবনে, প্রথম কোথাও। কথা বলতে বলতে চলে আসলাম আমি কলেজের সামনে এসে দেখি আমাদের বাস রেডি। আমার জন্যই বাসটা ওয়েট ছিল, কারণ আমি অনেক লেট করে ফেলেছিলাম। তো বাসটা এখানে রয়েছে, সবাই এসে গেছে, কিন্তু আমি এসে একটু লেট করেছি, তার জন্য আমার জন্য ওয়েট করেছিল। আমাকে অনেকবার কল করে। তো আমরা একসাথে দুটো ডিপার্টমেন্ট যাচ্ছে, আমরা যাচ্ছে এবং পলিটিক্যাল সায়েন্সের ডিপার্টমেন্ট আছে, সেটা যাচ্ছে। তো আমরা বলতে বলতে আমি ভিতরে চলে আসলাম, আমাদের কাজ সেরে নিয়েও যাক, তারপর একদম ফ্রেশ ট্রেশ হয়ে চলবো গাড়িতে। ভাই একবারে 3 ঘন্টা টানা 3 ঘন্টা জার্নি। তো আমাদের ফ্রেশ হওয়া শেষ, ফাইনালি শেষ হয়ে গেলো আমাদের ফ্রেশ হওয়া। আমরা এখন গিয়ে গাড়িতে উঠবো। ওঠার পরে हमारा सीट किधर है भाई? বলতে বলতেই আমাদের গাড়ি ছেড়ে দিল। আমরা কুচবিহার থেকে গাড়ি রওনা হয়ে গেলাম আমরা। তো সবাই সিট বসে গেছে, আর এদিকে আমাদের যে ক্যাম্প, বিএসএফ ক্যাম্প, সেটা দেখাচ্ছিলাম। সামনে আমাদের স্যারেরা উঠবে, স্যারেরা ওঠার পর তারপর আমরা বেরিয়ে পড়বো একদম কুচবিহার থেকে টানা। এই দেখতে পাচ্ছ আমাদের স্যাররা উঠে পড়েছে, আমাদের জয়দেব স্যার। আর এদিকে আমাদের ড্যান্স শুরু হয়ে গেছে। হাইরে ভাই, কি বলবো, জাস্ট আমরা খালি গাড়িতে উঠলাম, তাদের যে ড্যান্স স্টার্ট হয়ে গেছে। এখনো তো পুরো রাস্তা বাকি আছে, এখনো বক্সে তুললাম না আমরা। জাস্ট খালি বাসের যে স্পিকার আছে সেই স্পিকার দিয়ে আমরা গান বাজাচ্ছি। এখন স্পিকার তুললেও না, যাত্রা ডান্স শুরু হয়ে গেল। আর এখনো তো সারা দিনটা বাকি আছে, এখনো স্পটে যাইনি। তো ব্লগটার সাথে গাইজ এনজয় হবে তো। আমরা ফার্স্ট অফিস দিয়ে দিলাম আমরা একটা চায় বাগানে। জায়গাটার নাম জানি না, কিন্তু খুবই সুন্দর জায়গা। এখানে একটু ফার্স্ট অফিস দিয়ে দিলাম আমরা। একটা ফার্স্ট ব্রেকফাস্ট করব, তারপর আমরা বাসে তো ফাইনালি গাইস আমরা এন্ট্রি নিয়ে নিলাম লঙ্কাপাড়ায়। দেখতে হচ্ছে কাকিমাটা কিভাবে দেখছে, আমরা চারপাশে এরা কিভাবে দেখছে। গাইস ফাইনালি আমরা লঙ্কাপাড়া পৌঁছে গেছি। দেখতে পাচ্ছ এদিকে মলায় রয়েছে, এদিকে প্লেসটা জাস্ট ওয়াও। নিচে দেখা যাচ্ছে ছোট গর্ত, বাট নিচে যে এতটা গর্ত গভীর, ওই মানুষগুলো দেখা যাচ্ছে ছোট ছোট। সো ব্লগটার সাথে থাকো, উপরে যাবো, উপরে গিয়ে সব কিছু দেখাবো। ব্লগটার সাথে থাকো, এখন ফটো উঠবো একটু, তারপর তোমাদের সবাইকে দেখাবো। জাস্ট এখন উপরে উঠবো ভাই, জাস্ট যা শক্তি লাগতেছে ভাই, বলে একটু যেতে পারবো। কিন্তু ভাই আজকের দিনে ভাই মিঙ্গেল, সিঙ্গেল তো ছিলি, আজকে মিঙ্গেল। কেমন লাগছে? ভালো। আজকে কেমন লাগছে? জয় বজরংবলী, উপরে উঠালো ভাই, জলদি যাও। যে মেয়েটাকে যে দরজা খুলে দিলে তুলতে পারবে সে গার্লফ্রেন্ড। বাংলা ডিপার্টমেন্ট, বাংলা ডিপার্টমেন্ট। চারিদিকে শুধু ওয়াও, চা প্লেসটা এত সুন্দর না, চারিদিকে শুধু লোক আসছে দেখতে। এইদিকে দেখো আমাদের বসার জন্য আরামদায়ক কিছু। গাইস একটু আমি ঢোল খেলছি, দেখতে পাচ্ছ আমরা এখানে বসে গেছি, এখন ঢোল খেলছি এখানে। प्रभु इधर क्या हो रहा है? इधर भाई हम लोगों को छोड़ कर कर रहा है, नहीं खाएगा हम लोग को। আর ভাই কোথা থেকে যেন এরা আর্ট করতে আসে, খুবই সুন্দর আর্ট হচ্ছিল। আর আমরা এদিকে ঘুরছি। এই হচ্ছে সেই লঙ্কা পাড়া, যেটা দেখার জন্য আমরা এত দূর থেকে আসছি। এইদিকে সবাই সেলফি নিচ্ছে, ভিডিও করছে, কেউ রিলস বানাচ্ছে। আর ওরা দেখতে পাচ্ছে ড্রেস পরে মরুচ খাওয়ার, বাড়িতে অনেক মরুচের গাছ আছে, তাও আমরা আছি লঙ্কাপাড়া লঙ্কা খাইতে। সো গাইস আমরা ঘুরতে ব্যস্ত, ব্লগ করার কথা ভুলে গেছি আমি। তো এদিকে এখন রিলস বানাবো, এদিকে রিলস বানাচ্ছে ওরা। পিকনিকে আসছি, এর আগে আসার কথা ছিল, বাট কি বলি সেই রকম লোক পাইনি, সেই জন্য আসেনি। গাইস কোন পাহাড়ের নিচ দিয়ে নামতেছি গাইস, দেখতে পাচ্ছ পুরা খতরনাক জায়গা। এইগুলা জায়গা দিয়ে কোনোদিনও আসি নাই গাইস, এইগুলা কি খতরনাক জায়গা ভাই সাপ। দেখতে পাচ্ছ খতরনাক জায়গা কাকে বলে, এগুলো জায়গায় জীবনে আসি নাই ভাই। প্লেসটা জাস্ট দেখো, এই জায়গায় যাইতে হবে গাইস। দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গা, এই ছোট ছোট দেখা যাচ্ছে। क्या नजरा है लाइफ में कभी नहीं आया ये सब জায়গা पर। ये देखो गाइस, দেখতে পাচ্ছ পাথর, যে পাথরগুলো আমরা নিয়ে যাই কিনে কিনে, সেই পাথর গাইস। এই পাথরে আমরা কোনোদিনও আসি না এই জায়গাগুলো। এই দেখো এইদিকে পাহাড়, এইদিকেও পাহাড়, চারিদিকে শুধু পাহাড় গাইস। এখন ফাইনালি এখান থেকে আমি বেরিয়ে পড়বো আমরা। এখন আমরা চলে যাবো গাড়িতে, গাড়িতে গিয়ে আমরা হোটেলে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়ার পর চলে যাবো বাড়িতে।
ললিতে উঠতে পারে না একা একা, গার্ড দিতে হয়, দুজন সিকিউরিটি আছে। হ্যাঁ, বান্ধবী ললিতে উঠতে পারছে না, দেখতে পাচ্ছ হাত ধরে ওঠাতে হচ্ছে, এমন পরিস্থিতি। নামার সময় ভালোই মজা, ওঠার সময় হ্যাঁ, এখন ওঠার সময় উঠতে পারি না। আজকে পিকনিক যাত্রা মানে এখানে শেষ আমাদের, নাকি মলাই? এখানে কি শেষ? আবার তাহলে কতদিন পর আসবো? বছর পর। গাইজ এবারে আমাদের সিনিয়র দাদা করে লাস্ট পিকনিক, তাই ওরা এখন স্যাড সং শুনছে, মানে স্যাড সং শুনছে। তো আমরা এখানে ব্লগটা স্টপ করবো। তো আজকে চান্দা মানে কুচবিহারে চলে আসলাম, কুচবিহার আসার পর সবাই চলে আসছে, বাস থেকে নেমে গেছে অলরেডি সবাই। তো আমরা লাস্ট মানে কুচবিহারে নামবো, আমরা নামিয়ে চলে যাবো আমরা বন্ধুর বাড়িতে। টাটা বাই বাই।